দানিলো, ইগোর থিয়াগো ও মার্টিনেলির গোলে শক্তিশালী মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারালো ব্রাজিল। মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিলেন এনরিক। মাঝে কিছুটা ছন্দপতন হলেও শেষমেশ বড় জয় নিয়ে মাঠ ছাড়ল কার্লোস শিষ্যরা। ম্যাচের আগে থেকে গ্যালারিতে আলাদা একটা সুর ছিল, যে সুর নেইমারের কথা মনে করিয়ে দিচ্ছিল ব্রাজিলিয়ানদের। সমর্থকরা যে মাঠের খেলায় এখনও নেইমারকে অনেক বেশি মিস করে সেটা দেখা গেল গত 2 ম্যাচে ভক্তদের আর্তনাদে। আনচেলত্তি শুরু থেকেই বুঝিয়ে দিলেন এটা কেবল জয়ের লড়াই নয়, বরং পরীক্ষার শেষ সুযোগ। ফ্রান্সের বিপক্ষে হারের একাদশ থেকে বদল হয়েছেন 6 জন। একাদশে জায়গা করে নেওয়া বেশ কয়েকজনকে নিয়ে গোটা ব্রাজিলের খেলার ধরনটাই পাল্টে দিলেন। প্রথম মিনিট থেকেই বল দখলে আগ্রাসন, ডিফেন্স থেকে অ্যাটাকে দ্রুত বল তুলে নেওয়ার চেষ্টা। ক্রোয়েশিয়া অবশ্য নিজেদের ছন্দে খেলতে চাইলেও ব্রাজিলের প্রেসিংয়ে বারবার হারিয়ে ফেলল বল। প্রথম গোল আসতে আসতে দেরি হলো। প্রথমার্ধের যোগ করার সময় বাদিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাস দানিলোকে পৌঁছালো, আর তিনি ফার্স্ট টাচে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। এই গোলের মাধ্যমে ম্যাচে লিড পায় ব্রাজিল। বিরতির পর মাঠের খেলায় ক্রোয়েশিয়া একটু দাপট দেখাতে শুরু করে। মধ্যমাঠে বল ধরে রাখতে শুরু করলো। কয়েকটা কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের রক্ষণকে ঘাবড়ে দিল, কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরল শেষ দিকে। 84 মিনিটে ফ্লুকের পাস থেকে লাব্রো মেজর গোল করে ফিরিয়ে আনলেন সমতা। তখন মনে হচ্ছিল ক্রোয়েশিয়ার পুরনো অভ্যাসটাই যেন আবার দেখা দিচ্ছে, শেষ সময়ে এসে ম্যাচ নিজের করে নেওয়া। কিন্তু ব্রাজিল সেটা হতে দিল না। গোল হজমের পর খেলার গতি বাড়ালো তারা, যেন চাপটাকে কাজে লাগিয়ে দিল। 4 মিনিটের মাথায় এনরিক ক্রোয়াট বক্সে ফাউলের শিকার হলেন, পেনাল্টি পায় ব্রাজিল। ইগোর থিয়াগো দাঁড়ালেন স্পটে, বল জালে পাঠিয়ে দলকে আবারও এগিয়ে দিলেন। এরপর যোগ করা হলো গাব্রিয়েল মার্তিনেল্লির গোল। 5 মিনিটের ব্যবধানে 2টি গোল। ক্রোয়েশিয়া যেন হতভম্ব হয়ে গেল। ম্যাচ শেষের বাঁশি বাজার আগে ব্রাজিল নিশ্চিত করে ফেলল 3-1 জয়। শুধু গোল নয়, পুরো ম্যাচ জুড়ে বেশ কিছু মুহূর্ত ছিল আলাদা করে দেখার মতো। ম্যাথিয়াস কুনহার পাস থেকে 3 ডিফেন্ডার কাটিয়ে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে গোলের পথ তৈরি করলেন তা ছিল একাই একাদশের সামর্থ্যের প্রমাণ। অন্যদিকে পেনাল্টির আগে কুনেহা ও জোয়া পেদ্রো বারবার লিভাকোভিচকে পরীক্ষা করে গেলেন। ক্রোয়াট গোলরক্ষক বাঁচালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আনচেলত্তি অবশ্য এই ম্যাচকে ব্যবহার করলেন নিজের পরীক্ষার ফেরে। 8 জন বদলে নামিয়ে দেখলেন কে কতটা তৈরি, কে কোথায় খেলতে পারে। ফলে পুরো একাদশের ধারাবাহিকতায় কিছু ভাঙা গড়া থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের খেলায় যে আগ্রাসন ফিরল, সেটাই সবচেয়ে বড় পাওনা। মাঠের ভেতর নেইমার নেই, কিন্তু তার উপস্থিতি যেন অদৃশ্যভাবে ভেসে বেড়াচ্ছে। এখন ব্রাজিলের সামনে আরও 2টি প্রীতি ম্যাচ। আগামী 18 মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। তার আগে এই 3-1 জয় শুধু ফল নয়, বরং এক ধরনের মেসেজ খেলোয়াড়দের জন্য। হারের পর ফেরার পথটা ঠিকই দেখছে তারা, আর সেই পথে পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত দল গুছিয়ে নিতে আর মাত্র কটা দিন বাকি।